আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য আদেশ পালনকে সব কিছুর উপর অগ্রাধিকার দিব ও সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে করিব। আমিরে জামাত, কেন্দ্রীয় মজলিস শূরা এবং উহার প্রত্যেক সদস্য এই গঠনতন্ত্রে বর্ণিত হইতে শরীয়ত সমর্থিত ওজর ব্যতীত কখনো অনুপস্থিত থাকিব না। সকল বিষয়ে নিজের বিবেক অনুযায়ী স্বীয় প্রকৃত মত স্পষ্ট ভাষায় ব্যক্ত করিব। এই ব্যাপারে কোন প্রকার দুর্বলতা প্রদর্শন করিব না। জামাতের ভিতরে সকল গ্রুপ সৃষ্টির কাজ হইতে বিরত থাকিব এবং কাহাকেও অনুরূপ কাজে লিপ্ত দেখিলে উপেক্ষা না করিয়া তাহার সংশোধন করিবার জন্য চেষ্টা করিব। জামাতের সংগঠন উহার কাজে যেখানে যে দোষ ত্রুটি লক্ষ্য করিব তাহা দূর করিবার জন্য পূর্ণ মাত্রায় চেষ্টা করিব। আল্লাহ আমাকে এই ওয়াদা পালনের তৌফিক দান করুন। আমিন। আজকে আমাদের এই অনুষ্ঠান সনাতনী সম্প্রদায়ের মহানাম যজ্ঞ অনুষ্ঠান। এই উক্ত অনুষ্ঠানে কৃষ্ণ নাম প্রণাম মন্ত্রী সম্পদ এখানে প্রচার করা হয় এবং আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র মন্দিরের সভাপতি কেশবচন্দ্র হালদারের কনিষ্ঠ পুত্র সদর হালদার এবং উপস্থিত রয়েছেন আমাদের মন্দিরের কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। সবাইকে আমি প্রণাম জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য সকল সদস্যবৃন্দকে বাংলাদেশের সবাইকে শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে সবার জন্য আমরা সাম্প্রদায়িক সবকিছু ভুলে বিভেদ ভুলে সবাই যেন সম্মিলিতভাবে বসবাস করতে পারি এবং সবাইকে যেন একটি বিভেদ ভুলে একত্রিত হয়ে যোগদান করতে পারি সেই শান্তির আলোচনায়। এটাই আমাদের আজকের এই অনুষ্ঠানের সবথেকে মুখ্য উদ্দেশ্য। তাই আমি অনুরোধ করবো আমাদের প্রধান অতিথিকে আমাদের উদ্দেশ্যে একটু স্বাগত বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ সবাইকে। অন্যান্য মাধ্যমে তাকে একটু আমাদের অনুরোধ করতে হবে। আজকে উপস্থিত এখানে আজকে আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের নিয়ে এই সুন্দর আয়োজনে সম্মানিত ধর্মাবলম্বী উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ এবং এলাকার হিন্দু ধর্মাবলম্বী সম্মানিত নেতৃবৃন্দ, ভাই বোন বোনেরা, আমাদের উপস্থিত ভাই বোন যারা তাদের সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকে আদাব জানাচ্ছি এবং আমাদের ইসলামের নীতি অনুযায়ী তাদেরকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া আলা মান ইত্তাবা'আল হুদা। আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। দেখেন, আমরা মানুষ হিসাবে আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা মানুষ জাতি হিসাবে আমরা সম্মানিত। এরপরে আমাদেরকে বিভক্ত করা হয়েছে, আমরা আলাদা হয়েছি। এই আলাদা হওয়ার আমাদের সত্তাগত দিক থেকে আমরা হয়তো একটা আলাদা অবস্থান, কিন্তু আমরা সত্যের পথে আমাদের যে অবস্থান আলাদা এক, ন্যায়ের পথে আমাদের অবস্থানকে আলাদা এক। আমরা মুসলিম, আমরা মিথ্যা পছন্দ করি না। আমরা
আপনারাও পছন্দ করেন। আমরা মুসলিম, আমরা অন্যায় পছন্দ করি না। আপনারা হিন্দু, আপনারা অন্যায় পছন্দ করেন না। আমরা মুসলিম, আমরা সুদ পছন্দ করি না, ঘুষ পছন্দ করি না, চাঁদা পছন্দ করি না, সন্ত্রাস পছন্দ করি না, দখলদারিত্ব পছন্দ করি না। আমি বিশ্বাস করি আমাদের চেয়েও আপনারা এই ব্যাপারে আরো বেশি অপছন্দ করেন এগুলো। আমরা এগুলোকে পছন্দ করি না, পছন্দ করি না। তাহলে এই সব দিক থেকে আমাদের মধ্যে অনেক অমিল আছে। এই দিনকে কেন্দ্র করে আমরা আমাদের গণতন্ত্রকে শান্তি এবং নিরাপত্তার একটা ব্যবহার করব। এই যে অনুষ্ঠানগুলো আমরা এই অনুষ্ঠানগুলোকে পরস্পরের মধ্যে শুভেচ্ছা বিনিময় করি, পরস্পরের মধ্যে সহানুভূতি আমরা প্রকাশ করি যদি কোনো বিপদ হবে। আপনারা খেয়াল করেছেন যে বিগত 15-16 বছরে যে বিপদ হয়েছে, এই বিপদ শুধু মুসলমানদের ছিল না, আমাদের আপনাদের ছিল, সকলের ছিল। আমার এখন যে একটু ভালো হয়েছে, ভালোটা কিন্তু সেটা আমাদের না। এই ভালো সময় আমি সবাই মিলে ভালো করতে আমরা বলেছি যদি আগামী দিনে মসজিদ পাহারা দিতে না হয়, তাহলে আগামী দিনে এমন সরকার, এমন রাষ্ট্রপতি মন্ত্রীও পাহারা দিতে হবে। আমরা আগামী দিনে এমন গণতন্ত্র তৈরি করবো যে এই কথা কেউ বলতে পারবে না যে সংখ্যালঘু। আমরা সংখ্যালঘু বিশ্বাস করি না, আমরা বলি আমাদের প্রত্যেক নাগরিক সম্মানিত এবং সে সম্মান নিয়ে মাথা উঁচু করে সে বাজার মতো আসবে। আমি আপনাদেরকে আর একটা কথা বলি, আমাদের সম্মানিত দাদারা আছেন, দিদিরা আছেন, আমাদের বোনেরা আছেন, আমাদের ভাইয়েরা আছেন, আমার শিক্ষক মন্ডলী আছেন, আমাদের শ্রেণী বিদ্যুৎ সমুদ্র মুরব্বীরা আছেন। দেখেন আমাদের পুরো আহ্বান নিয়ে আমরা বলি এটা একটা পরিবার। এই পরিবারে এখানে আমরা যারা আছি, একটা পরিবারে ভিন্ন মত থাকলেই কি আমরা আমাদের একটা ছেলেকে বা একটা মেয়েকে আমরা বের করে দিই, আমরা সংসার ভেঙেও দিই, আলাদা তো হয়ে যায়। ভিন্ন মত থাকে, ভিন্ন চিন্তা থাকে। আমাদের এই নবী তিনি যখন সোনার মদিনা প্রতিষ্ঠিত করেছেন, সেই সোনার মদিনা থেকে হিন্দুদেরকে অন্য ধর্মাবলম্বী থেকে বলা হয়েছিল যে আপনারা এখানে যদি থাকতে চান এখানে থাকতে পারেন, আপনারা চাইলে আপনাদের মতো করে যেখানে আপনাদের পছন্দ হয় সেখানে যেতে পারেন। ইতিহাস আপনারা করেছেন, আপনারা আমাকে ভালো জানেন। একজন ভিন্ন ধর্মাবলম্বীও সেই সোনার মদিনা থেকে বের হয় নাই, কারণ তারা বুঝতে পেরেছিল অন্য যে কোনো সমাজে ওই সোনার মদিনাটা তাদের জন্য অনেক বেশি শান্তি এবং নিরাপদে। আমরা এমন একটা সোনার বাংলা করবো যেখানে মুসলমানদের নিরাপদ থাকবে, তার চেয়েও আমরা আমাদের এই ভাইদেরকে, বোনদেরকে, দিদিদেরকে আমরা নিরাপত্তার দিকে কোনো অংশে আমরা থাকবো না। যদি সেটা হয় তাহলে আমাদের কোনো আপত্তি আছে? আমরা শিল্প করতে চাই, আমাদের আনন্দ আমরা ভাগাভাগি করলে আনন্দ ভাগাভাগি করলে বাড়ে না হবে, আর দুঃখ ভাগাভাগি করলে কমে যায়। আজকে আমি শেষ কথা বলতে চাই, দেখেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর ছিল। এই অনুষ্ঠানে আমরা আসি, এসে কিন্তু আপনাদেরকে আমরা এটা বলি নাই যে এটা করেন, ওটা করেন। আমরা বলছি আপনাদের নিয়মের মধ্যে কি আছে সেটা করেন, কারণ আপনাদের নিয়ম আপনারা পালন করবেন। আমরা এখানে এসেছি, আপনাদের নিয়ম আপনারা পালন করছেন। আমরা যখন এই একটু আরাম হবে, আমরা সালাতে এশা নামাজ পড়তে মসজিদে যাবো, মসজিদে আমরা আমাদের নিয়ম আমরা পালন করবো। ওখানে আপনারা যখন আমাদের বাধা দিচ্ছেন না, তাহলে আপনাদের এখানে বাধা দিতে পারবেন না, এটা আপনারা আপনাদের মতো করে। যখন আপনি আপনার ধর্মে আছেন, আপনার ধর্মের কার্যগুলো যে প্রকৃত ধার্মী সে কোনো ধর্মকে হিংসা করতে পারে না, যে প্রকৃত ধার্মী সে অন্যকে আঘাত করতে পারে না, যে প্রকৃত ধার্মী সে অন্যকে অন্যের জমি অন্যের বাড়ি দখল করতে পারে না, প্রকৃত ধার্মী কখনো মিথ্যা করতে পারে না, প্রকৃত ধার্মী কখনো সুদ ঘুষ দুর্নীতি সারাবাস করতে পারে না। সেই দৃষ্টিতে আমরা বলি আমরা প্রকৃত মুসলিম হব। আপনি আপনার জায়গায় প্রকৃত একজন হিন্দু ধর্মাবলম্বী হিসেবে আপনার ধর্মকে, আপনার দেশকে, আপনার নিরাপত্তাকে, এটাকে আমরা একটা দুর্নীতিমুক্ত, ধর্মমুক্ত, সন্ত্রাসমুক্ত, সুদ ঘুষমুক্ত, মানবমুক্ত একটা গণতন্ত্রকে আমরা সবাই মিলে করতে চাই। এটার জন্য কি আমরা সবাই রাজি আছি? সবাই রাজি আছি? দেখবেন যে আমাদের পুরো গণতন্ত্র নিয়ে আমরা একটা পরিবারে পরিণত হব এবং আমরা সোনার মদিনায় যেমন সবাই মিলে আমাদের সব ধর্মের লোকেরা শান্তিতে ছিল, এই বাংলাদেশে এই গণতন্ত্র আমরা শান্তিতে থাকতে পারবো। আমি সবশেষ আমরা বলতে চাই, ধন্যবাদ দিতে চাই যে আপনারা বিভিন্ন সময় আমাদের মতো আমাদেরকে আপনারা স্মরণ করেন, আমরা আপনাদেরকে স্মরণ করি। আমরা চাই আমরা সবাই একটা পরিবারের মতো করে আপনি আপনার ধর্ম পালন করবেন, আমার ধর্ম
এবং অবস্থায় আপনারা জানেন তারা একটা দুর্ঘটনা ঘটেছে। আমি তাৎক্ষণিকভাবে আমাদের নেতৃবৃন্দকে বাধা খবর নেওয়ার জন্য বিপদ আপদ এগুলো আসে, আবার বিপদ আপদ নিয়মে আল্লাহ তাআলা সাহায্য করেন। এরকম বিপদ আপদ আমাদের যা আছে আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন। আমাদের যে সমস্যা হয়েছে সেই সমস্যা আগেও থাকবেন সুযোগ তার জন্য আমরা তৈরি করে সেজন্য আমরা দোয়া করি। আর বিশেষভাবে এখন সদর ভাইকে আমি আমাদের জন্য কিছু কথা বলব। ধন্যবাদ মাসুদ ভাইকে। আসলে কথা বলার ভাষা আমার আজকে নেই, তারপরও বলতে হচ্ছে যে কথা গান আগে কি সুন্দর দিন কাটাইতাম। আমরা যত শিক্ষিত হচ্ছি, যত আমরা ধর্ম অনুযায়ী হচ্ছি, আস্তে আস্তে আমাদের মধ্যে তত কিন্তু সাম্প্রদায়িক চেতনা বৃদ্ধি পাচ্ছে। মাসুদ ভাইয়ের কথায় যদি আপনারা মূল্যায়ন করেন বা বিশ্বাস করেন যে তিনি একটা প্রকৃত ধার্মিকের উদাহরণ কিন্তু আমাদের এই নাইকেশ্বর মিলন মন্দিরে বলেছে। আমি জানি না এই কথাগুলো আপনারা কিভাবে শুনেছেন বা কিভাবে মূল্যায়ন করেছেন। তিনি একটা সুন্দর রাষ্ট্রের প্রত্যয় ব্যক্ত করেছেন, শুধু রাষ্ট্রের নয়, তিনি একটা বাউফলকে সুন্দরভাবে বিনির্মাণের চিন্তা তিনি ধারণ করেছেন। আমি কথা বাড়াবো না, আমি বলতে চাই মাসুদ ভাই এই বাউফলে যে উদ্দেশ্য নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে, যে অভিলাষ নিয়ে তিনি এই মাঠে ঘাটে প্রান্তরে ঘুরে বেড়াচ্ছেন, আমাদের ঈশ্বরের কাছে, ভগবানের কাছে প্রার্থনা করি সেটা তার মনস্কামনা পূর্ণ করে। তিনি আজকে তিনি এখানে এসেছেন আমাদের মন্দিরে, তার সফর সঙ্গী আছে। বিশেষ করে আমি সবাইকে চিনি না, আমাদের খালিদুর রহমান স্যার, আমাদের নজরুল ইসলাম স্যার, রফিক ভাই, আর অন্যান্য যারা আসছে, তারা এই মন্দিরে আমাদের যে পদধূলি দিয়েছে, সত্যিকার অর্থে আমরা সে জন্য ধন্য এবং কৃতজ্ঞ। আমরা চাই, আমরা সংখ্যালঘু হিসেবে বাঁচতে চাই না, আমরা প্রকৃত নাগরিক হিসাবে বাঁচতে চাই। আপনার কথা শুনে শুনতে বলি, আপনাদের যেন সুদৃষ্টি আমাদের এই সম্প্রদায়ের প্রতি থাকে, আমাদের রাইকিশোর মিলন মন্দিরের প্রতি থাকে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। যারা আসেন সবাইকে আমার ধন্যবাদ এবং আন্তরিকতা জানিয়ে শেষ করছি। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই।